বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শীতের দিনে নানান রকম শীতের খাবার খাওয়া হচ্ছে। আমি একটু শীতকালের এই মাছ রান্না করে দেখাচ্ছি। আমার কাছে আছে আজকে পার্শে মাছ। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এই অধ্যায়টা আমি সেরে রেখেছি, ঠিক আছে? এইবার আমি এতে কী দিয়ে করব। আচ্ছা, এটাতে আমি দেব প্রথমে এক বান্ডিল পুরো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পিষে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। পুরো একটা বান্ডিল যেরকম পাওয়া যায় এক বান্ডিল ধনেপাতা। আর দেব আমার এই মাছ বলে 3-4-5টা মাছ। আমি একটা মাঝারি ছোট সাইজের দিকের আর কি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কোয়ার্টার স্পুন মানে সিকি চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় হাফ স্পুনের কাছে কালো জিরে, কালো জিরেটা বেশি লাগবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আবার নামানোর আগে একটু দেবো। আর কাঁচা লঙ্কাতেই মূলত রান্নাটা হবে, শুকনো লঙ্কা যায় না। আর নিয়েছি প্রায় হাফ স্পুনের কাছাকাছি হলুদ গুঁড়ো। আর দেবো হচ্ছে হিং, আর তো নুন আছেই, সেটা তো কথাই না। রান্নাটা আমি নারকোল দেবো, নারকোল বেটে যেরকম লাগবে সেরকম দেবো। নারকোলটাকে আমি মিক্সিতে বাটবো। এর চেয়ে কম নারকোল দিলে তো এতটা হয়তো নাও লাগতে পারে, বাটার পরে বোঝা যাবে, কিন্তু এর চেয়ে কম দিলে তো মিক্সি ঘুরে না, তাই এটুকু তো আমায় দিতেই হচ্ছে। হ্যাঁ, বাটার পরে আন্দাজ করে বুঝবো যে চামচে কতটা লাগে। রান্নাটা আমি করব মূলত সর্ষের তেলে, ঠিক আছে? এবার আমি এটাকে আগে মিক্স করি, একটু জল দিয়ে মিক্স করে তারপরে রান্নাটা আবার ওদিকে তেল দিয়ে শুরু করি। আমি নারকোল পিষে নিয়েছি, এইবার আমি মূল রান্না শুরু করব। তাই জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। মাছটা যে ভেজে নিয়েছি ওই তেলটা রাখিনি, ওই তেলটা সরিয়ে দিয়েছি, আমি নতুন করে তেল দিয়েছি। চাইলে আপনারা মাছ ভাজা তেলেও করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, তেলটা এবার একটু গরম হয়ে যাচ্ছে। মাছ ভাজার তেল বা মাছ রান্নায় তেল গরম করতে হয়। নিরামিষ রান্নায় যেন তেলটা একটু কম থাকলে বা ভাজাভুজির ক্ষেত্রে অল্প হালকা ঠান্ডা থাকতেই হালকা গরম থেকেই শুরু করা যায়, মাছ রান্নায় অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে তেল ভালো গরম করতে হয়। তেল ভালো গরম করলে মাছ রান্নাটা ভালো হয়, বিশেষ করে এই ধরনের ছোট মাছ, জ্যান্ত মাছ। এবার আমি ফোড়ন দিচ্ছি। বেশ চটপট করছে কালো জিরেটা দিতেই। পেঁয়াজটা দিয়ে দিলাম। সবাই মিলে বেশ একটা আন্দোলন জানাচ্ছে। এটা একটুবারে গ্যাসটা কমিয়েছিলাম চটপটা নিতে, এবার আমি এটাকে একটু বাড়িয়েছি, আবার একটু কমিয়ে দেবো। একটু নিবু আছে, হালকা আছে আর কি, মিডিয়াম টু লোতে এটাকে একটু ভালো করে একটু নেড়ে নেড়ে নেব। বানাবেন, এটা ভীষণ সুন্দর খেতে হয়। এটা মূলত দক্ষিণ ভারতীয় রান্না। ওরা তো আর এই মাছ পায় না, ওরা অন্যান্য এখানে যেসব মাছ পাওয়া যায় সেসব মাছে করে। আমি এই মাছে করি, ভীষণ ভালো হয় খেতে, অন্যরকম টেস্টের হয়, খুব ভালো হয়। আচ্ছা, একটা কথা, আমি কালো জিরে দিলাম, বাঙালি টাচ। এ রান্নাটায় ওরা দেয় সর্ষে বা জিরে ফোড়ন, আমি একটু বাঙালি টাচ করে দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম। গ্যাসকে একদমই নিচে রেখেছি। হ্যাঁ, আদা রসুন ভালো করে কষাতে হবে, ভাজাতে হবে আর কি। খুব চড়বড় করছে, একদম রাগ দেখাচ্ছে তো। গন্ধটা চলে যেতে হবে আদা রসুনের, রসুনের, আদার তো না, আদার গন্ধ তো আর খারাপ লাগে না, রসুনের গন্ধটাকে তাড়িয়ে দিতে হবে। এবার আমি টমেটোটা দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়, মাছটুকু যা মাখিয়ে ভেজে করতে যে সময়টুকু আর কি মাছের জন্য যাবে। টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে এবার গলা পর্যন্ত একটু ভাজবো। টমেটোটাকে নরম হয়ে মিশতে হবে। একটু কম আঁচে করে দিয়েছি, এবার একটু বাড়াচ্ছি আঁচটা।
সবই শীতের উপকরণ। যেটা সারা বছর আজকাল সবই পাওয়া যায়, করা যায়, তবু যে সময় যেটা একটু বেশি জিনিস হয় না, তার কিন্তু মানে স্বাদ গন্ধ একটু কিন্তু আলাদা হয়। আচ্ছা, এই যে নরম হয়ে আসছে, আমি এই সময় একটু হিং দেবো। চাইলে আগেও দেওয়া যায় না তা না, অল্প এই একটুখানি, হ্যাঁ, এই ঝাঁকাতে যেটুকু পড়লো আর কি। নুন দিচ্ছি। টমেটোটাকে কষানো পর্যন্ত নরমটা হতে হবে। আমি নুনটা ওই জন্য দিয়ে দিলাম যাতে ময়েশ্চারটা বেরিয়ে টমেটোটা নরম হয়। এইবার আমি ওই কাঁচা লঙ্কার হলুদটা দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার নিজের ওপর, কিন্তু মূলত রান্নাটা না কাঁচা লঙ্কাতেই হয়। কাঁচা লঙ্কা না হলে আপনারা ওই যে গোটা শুকনো লঙ্কা গোটা করে দিতে পারেন, সেটাও খারাপ হবে না, রান্নার পরে দিয়ে দিলে হলো, কিন্তু কাঁচা লঙ্কার প্রভাবটা একটু বেশি থাকে। আরও একটা জিনিস যায়, সেটা আমি দেবো না, সেটা হচ্ছে গোটা গোলমরিচ, ওটাও যায়। এই সময় গোটা গোলমরিচ দিয়ে করা। আমার আবার বাঙালি মুখ তো, আমার আবার এইটা একটু বেশি ভালো লাগে, এই কালো জিরে কাঁচা লঙ্কা, তাই না? বাঙালি মুখের বাঙালির সাথে আমার এইটা ভালো লাগে। এইবারটা নরম হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে তো। এইবার আমি এটা একদমই নরম হয়ে গেল, একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি, এরকম কমিয়ে কষছিলাম আর কি। তেল একদম ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলা উঠে আসছে। এবার আমি জল দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছটুকু বড় বড় তো, ওই জন্য একটু জল বেশি দিতে হচ্ছে। এটা যদি আরেকটু ছোটো মাছে চারা মাছে করেন, তাহলে কিন্তু জলটা কম দিলে চলবে। মানে মোট কথা মাছটা ডোবার তো একটু লাগবেই, তাই না? দুধটা তো একটু লাগবে। এরপরে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দেবো, এখন না, একটু ফুটটুট খেয়ে উঠবে মাছটা, একটু ওই ঝোলটা আবার একটু ফুটবে, ফুটলে আমি মাছটা দেব। এই সময় আমি ওই যে বললাম মাপ করে দেব। এই কাঁচা ঝোলেই আমি ভাজাভুজি করলাম না, নারকেল বাটা দিলাম, এখন একটু দিলাম, আবার পরে একটু দেব। এটা দিলাম যাতে করে ঝোলের সাথে মাছের সাথে একসাথে ফোটে। সব মশলা একদম এইরকম হয়ে গেছে, মুখে পড়বেও না, মোটামুটি সব একদম এরকম নরম নরম। ঝোলটা এবার ফুটলে মাছটা আমি দিয়ে দেবো, ফুটটা আসুক, মানে বলকটা আসুক আর কি। আপনারা রান্নাটা পুরোটা দেখবেন, আর প্লিজ স্কিপ করবেন না, প্লিজ রিকোয়েস্ট। বানাবেন, এখন তো বাজারে সবই অ্যাভেলেবেল, অসুবিধা নেই। এই যে ফুট ধরে আসছে, ফুটটা খেলে মাছটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছটা ভালো করে একটু ফুটবে, প্রথমে একটু চড়া আছে ফুটুক, তারপরে একটু কমিয়ে দেবো। মাছটা এবার ফুটুক, একটু ফুটেছে, এবারে আমি একটু নামিয়ে দেবো আঁচটা, হ্যাঁ, একটু নামিয়ে দিলাম, মিডিয়াম টু লো করে দিলাম। এখন ঝোল একেবারে খুব ভালো ফুটে একদম হয়ে গেছে, মানে ঝোল খুব ভালো ফুটছে মাছের সাথে। এইবার সময় আমি এই ধনেপাতা বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, ফ্রেশ ধনেপাতা তো বাটা হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সে আমি আর কি বলবো, আপনারা তো জানেনই।
যারা ধনেপাতা আমরা পছন্দ করি, আমাদের তো ধনেপাতার গন্ধ আহা, সব কিছুতেই ভালো লাগে। কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু ইজিলি ধনিয়া ফিশও বলা যায় না, নাম দিয়ে দিলেই হলো। আমরা তো এটাকে শীতকালের মাছ বলি, মানে ছোটোবেলা থেকে বলেছি আর কি এইরকম। এটা তো পুরোনো দিনের রান্না, আমরা খেয়ে বড় হয়েছি এই ধরনের রান্না। আমাদের সময় তো মাছ খাওয়ার চল ছিল, এখনকার ছেলেপুলেদের যেমন দেখছি খুবই কম, সব মাছের কম ভক্ত দেখছি তো ছোটদের ভিতরে। ওদের মাছটা যেন খুব একটা নিতে পারে না, হয় দৌড়ঝাঁপ ব্যস্ততার জীবন বেশি বেড়ে গেছে, সেটাও হতে পারে, অনেক কারণ থাকে। আচ্ছা, এটা আরেকটু হোক, আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি এই গন্ধটা যাতে ভালো লাগে, তাই সবই ওই গন্ধ স্বাদ মিলে। এবার আর 1 চামচ ভর্তি করে নারকেল দেবো, দিয়ে ফুটবে, ব্যাস হয়ে যাবে, আর কিচ্ছু করার না। এই 2 চামচ ভর্তি, যেরকম মাছের পরিমাণ হবে আর কি সেই বুঝে। আর একটু ফুটবে, বেশি ফুটলে তো আবার বেশি ঘন হয়ে যাবে, ভাত মেখে খাওয়া যাবে না। এটা তো পুরোপুরি ভাতের না, গরম গরম ভাত। মাছের এই একটা রেসিপি কী বলি, মাছের ঝাল বলবো না ধনিয়া মাছ বলবো, কি বলা যায় এটা, একটা লিখবো, তারপর আপনারা ভেবেচিন্তে বলবেন তো এটার সাথে কি যায়, আমার মাথায় আসছে না। আসলে দেখবেন, এটা একদম সত্যি কথা, বাড়িতে যে রান্নাগুলো হয়ে আসছে খেয়ে আসছি, তার কিন্তু খুব একটা যে মানে বাহারি নাম হয় সেটা আমার মনে হয় না। ওগুলো একটুখানি সাদামাটার ভেতর দিয়েই যায় রোজের রান্নাটায়, তাই না? কালে ভদ্রেগুলোর একটু বাহারি নাম হয়ে থাকে আর কি। আর একটু ফুট খাবে, মিনিট 2, আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আচ্ছা, ঝোল এই পর্যায়ে হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। ফুটটা যেই বন্ধ হবে আমি মাছটা ঢেলে দেবো, কিচ্ছু করবো না, কিচ্ছু দেবো না। এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু নারকেলটা কিন্তু না থাকলে না দিলেও চলবে, তার বদলে একটুখানি যদি অন্য কিছু সর্ষে পোস্ত টোস্ত দেওয়া যায়। আমার মনে হয় সর্ষে পোস্ত টোস্ত দিলে কি হবে, আমার যেটা মনে হয় যে এই ধনে পাতাটা তখন আর এতটা ইনহ্যান্স করবে না। আমি করিনি যদিও, আমার মনে হয় নারকেল দিলে এই ধনে পাতার সাথে ব্যাপারটা একটু জমে। এবার ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক করে দিই, মাছগুলোকে সাজিয়ে দিই। মাছটা না খুব ফ্রেশ, খুব টাটকা মাছটা এত ভালো, ভাজার সময় খুব ভালো গন্ধ ছাড়ছিল। ব্যাস, সুন্দর এই মাছের ঝাল মাখিয়ে গরম গরম ভাত, আর কি চাই? কীরকম লাগছে? ভালো লাগছে তো? আপনারা কিন্তু বানাবেন, হ্যাঁ? আর প্লিজ আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ডিসলাইকও যা খুশি করতে পারেন কিন্তু করবেন, হ্যাঁ? আর জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। আজ আমি আসি, বাই।